হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা উঠে আমি পরোটা বেলতেছি আর কি। আর ওইদিকে দেখেন কে পরোটা বেলতেছে, আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। এই তো এই পাকনা বুড়িটা সকালবেলা আমার রুমে আসছে, সেই তো ও নাকি আমার পরোটা বেলা খাবে না, ও নিজে নিজে পরোটা বেলতেছে। তাই ওকে আমি ছোট একটা পিড়ি আর বেলান দিয়েছি পরোটা বেলার জন্য। আম্মু তুমি কেমন করে বেলতেছো দেখি? দেখি। ওয়াও, এটা এই পরোটা কে খাবে মা? হ্যাঁ, আমাকে দিবে তুমি? ওয়াও, দেখি কেমন করে বেলছো। ওটা কি এখন ভাজবো আমি? ভেজে দিব তোমাকে? ওকে, দাঁড়াও। আচ্ছা, দাও। ও তো রুটিটা ভালোভাবে বেলতে পারেনি, তাই আমি একটু ছোট করে বেলে দিয়েছি, ও এটাই খাবে। ওকে আমি এখন এটা ভেজে দিব। ওয়াও, জান্নাত কত সুন্দর রুটি বেলেছে। হুম, কেমন করে খাবে? ইয়াম ইয়াম। ওয়াও, দেখেন, দাঁড়াও তো দেখি একটু। ওয়াও, জান্নাতের রুটিটা তো সেই সুন্দর হয়েছে। তুমি তো আমার থেকেও ভালো রুটি বানাতে পারছো। এখানে বসা হবে না মা, গরম লাগবে, দাঁড়াও। এখানে দাঁড়িয়ে থাকোই তো, হয়ে গেছে তোমারটা, দেখো। দাঁড়াও, দিব তো। ওয়াও, জান্নাতের রুটি সেই সুন্দর ফুলতেছে, দেখো দেখো। ওয়াও, দাঁড়াও দাঁড়াও। এখন ডিম ভাজি করি একটা। আচ্ছা আচ্ছা। বাঁচাও, কেন, কি হয়েছে মা? এই তো আমার মেয়ের রুটি আর ডিম ভাজা হয়ে গেছে। এখন জান্নাত এটা খাবে, তাই না? আচ্ছা, চলো আমরা খাই। ওকে। ওকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন যে আপু আপনার ননদের মেয়ে কি আপনার কাছেই থাকে নাকি ওদের বাসায় আপনাদের পাশেই? আসলে আমি অনেককেই রিপ্লাই দিয়েছি, আবার অনেকেই রিপ্লাই দেওয়া হয়নি আর কি। আমার ননদের হাজবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে আর ও অনেক ছোট বাবু, একা একা ওকে নিয়ে থাকা সম্ভব না। ও আমাদের এখানেও থাকে আর শ্বশুর বাড়িতেও থাকে, দুই জায়গাতেই মিলে থাকে। তাই আমার ভিডিওতে আপনারা ওকে দেখতে পান। সকালবেলা ঘুম থেকে উঠে আমার রুমে চলে আসে আর কি। আম্মু, পরোটা কেমন হয়েছে? মজা হয়েছে? মজা হয়েছে? কেমন মজা? তোমার পরোটা তো অনেক মজা হয়েছে। সুন্দর হয়েছে। আমারটা একটু তুমি খাও।